আচ্ছা, আমরা কাউন্টার পার্টসটা দেখার চেষ্টা করব। কাউন্টার পার্টে আমার আমি অ্যাসিনক্রোনাস কাউন্টার তো দুই প্রকার, তাই তো? সো আমি কাউন্টার পার্ট হচ্ছে অ্যাসিনক্রোনাস, হচ্ছে আমার সিনক্রোনাস, রাইট? তো অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের ভিতরে আমি মেবি সিমুলেশন দেখছি, তাই তো? দুইটাই অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস দুইটাই আমি সিমুলেশন দেখা হয়েছে, বাট আমি থিওরি ডিজাইনটা সেটা আমি দেখিনি, নাকি আমি দেখছি? আচ্ছা, না দেখা হয়নি। আচ্ছা, ফার্স্টে আমি অ্যাসিনক্রোনাসটা করি। 2 বিট, 2 বিট, 3 বিট, আর হচ্ছে আমার 4 বিট। 2 বিট, 3 বিট আর 4 বিট দুইটি সবগুলোরই আমার অ্যাসিনক্রোনাস দেখবো, সিনক্রোনাস দেখবো, বাট এই ভিডিওতে জাস্ট আমার অ্যাসিনক্রোনাসের 2 বিট, 3 বিট আর 4 বিট দেখবো, রাইট? আর কোনো কিছু আছে? হ্যাঁ আছে, টিকেট, টিকেট আছে, অ্যাসিনক্রোনাসের টিকেট, আর হচ্ছে মড। সো মড 11 থেকে 12 টু 25 পর্যন্ত তো আমরা দেখবো, এবং লজিকগুলো দ্বারা দ্বারা করার চেষ্টা করবো, রাইট? সো যাই, অ্যাসিনক্রোনাস কাউন্টারের ভিতরে আমার ফার্স্ট অফ অল যে জিনিসটা আমার লাগবে সেটা হচ্ছে 2 বিট, রাইট? সো 2 বিট মানে হচ্ছে আমার এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ জেকে, আর ক্লক তো জানি, এটা হচ্ছে আমার 2 বিটের জন্য গেল, 2 বিটের জন্য। সো 2 বিটের J0, K0, J1, K1, রাইট? সো এটা হচ্ছে আমার কিউ নট, এটা আমার Q1। সো এখন আমার ডায়াগ্রামটা কেমন হবে? অ্যাসিনক্রোনাস, রাইট? সো সিম্পল হবে, জাস্ট সব আমার অ্যাসিনক্রোনাসে কোনো জেকের কোনো প্রবলেমই হয় না, ঠিক আছে? অ্যাসিনক্রোনাসটা অ্যাজ ইজি, আমার অ্যাজ ইজি আর কি, মানে সবগুলো হাই হবে। এখানে তো আমার ক্লক থাকবে হচ্ছে এটার ক্লক, যেহেতু অ্যাসিনক্রোনাস তো আমার কিউ নট থেকে এটা ক্লক যাবে, রাইট? সো এটা হচ্ছে হাই হবে, এইগুলি সব হচ্ছে আমার হাই হবে। তো আমার অ্যাসিনক্রোনাসে সবচেয়ে ইজি হবে হচ্ছে আমার হাই, এটাই হচ্ছে আমার অ্যাসিনক্রোনাস। কি অ্যাসিনক্রোনাস হচ্ছে 2 বিট। সো এখানে 2 বিট, রাইট? আমার যে লজিক এক্সপ্রেশন সেটা কি হচ্ছে? J0, K0 is equal to 1 এবং J1 is equal to K1 is equal to 1। প্রবলেম তো এখানে নাই। সিম্পলি আমি যখন এটা হচ্ছে 2 বিট, রাইট? যখন 3 বিট ইউজ করব, সেম জিনিস হবে, সব শর্ট হবে, রাইট? কোনো চেঞ্জ নেই। J0, K0 is equal to 1, J1 is equal to K1 is equal to 1, J2 is equal to K2 is equal to 1 হবে, রাইট? তার মানে এটা হচ্ছে আমার 2 বিট যদি হয়, 3 বিট আমার হচ্ছে আরেকটা অ্যাড হবে, যেখানে হচ্ছে আমার এটা হচ্ছে J2, K2, ওকে? ক্লকসটা আসবে হচ্ছে Q2 থেকে, Q1 প্রাইম থেকে, যেহেতু এটা অ্যাসিনক্রোনাস, আর এটা হচ্ছে আমার J2, K2। সো এখানে যেহেতু হাই আছে, এটা শর্ট হবে জাস্ট, ওকে? এখানে একটা আসবে, আর হচ্ছে এখানে একটা আসবে, ওকে? এটা হচ্ছে আমার Q2, এটা হচ্ছে Q2 প্রাইম, রাইট? এটা 2 বিট, এটা 3 বিট। আচ্ছা, 4 বিট যদি হয় কোনো
প্রবলেমই নেই, 4 বিটে জাস্ট একটা সেম জিনিস হবে, J3 is equal to K3 is equal to 1, right? সো আমার এখানে আমার আরেকটা ফ্লিপ ফ্লপ অ্যাড হবে, যেকে এখানে নাম হবে হচ্ছে J3 K3, ওকে, এটার ক্লকটা এখানে আসবে, আর এটা হচ্ছে আমি হাই করে দিতেছি, হাই করে দিয়ে দিলাম। সো এটা হচ্ছে আমার Q3 আউটপুট। সো আমার কি হলো, আমার অ্যাসিনক্রোনাস 2 বিট, 3 বিট আর 4 বিট হয়ে গেল, রাইট? এখন প্রবলেম হচ্ছে কি, প্রবলেম হচ্ছে আমি যখন ডিকেড ইউজ করবো, রাইট? ডিকেড আর মোড 11, 12 থেকে 25 যদি ইউজ করি তখন আমার প্রবলেমটা হবে, রাইট? সো আমি নেক্সট ভিডিওতে দেখবো যে হচ্ছে যে অ্যাসিনক্রোনাসের ডিকেড আর মোড গুলা কিভাবে করা হয়, আর সিনক্রোনাসের হচ্ছে আমি পরে 2 বিট, 3 বিট, 4 বিট দেখবো ডিজাইনটা, ওকে? সো এখানে আমি J0 K0 পেলাম দেখি তো আমি এগুলি ডিজাইন করতে পারছি, রাইট? J1 K1 তেমনই হচ্ছে আমার এখানে আমি তো কোনো ট্রুথ টেবিল নেই, রাইট? কিন্তু আমি যখন সিনক্রোনাস করবো তখন সিনক্রোনাসে হচ্ছে কি আমার টোগল হিসাব করে সিনক্রোনাসে আমি এই J0 K0, J1 K1, J2 K2 এগুলি বাইরে উঠতে পারবো, রাইট? তখন ইনপুটটা চেঞ্জ হবে। ওকে, দ্যাটস ইট, থ্যাংক ইউ।